ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের ওপারে থাকা ভারতীয় ভোটারদের ভোট দিতে উৎসাহিত করতে সীমান্তের গ্রামে পরিদর্শনে গেলেন উত্তর চব্বিশ পরগনা জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া এবং বনগাঁ পুলিশ সুপার বিদিশা কলিতা। সীমান্তের গ্রামগুলিতে জেলা শাসক পুলিশ সুপারের উপস্থিতিতে রুট মার্চ করে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীও ভোটারদের সঙ্গে কথা বলেন জেলা শাসক, পুলিশ সুপার সহ প্রশাসনিক আধিকারিকেরা। শুক্রবার দুপুরে পেট্রাপোল থানার পেট্রাপোল সীমান্তের বন্দরে প্রথমে আধিকারিকরা ঘুরে দেখেন, তারপর চলে যান সীমান্তের কাঁটাতার লাগোয়া গ্রাম জয়ন্তীপুরে। কয়েক কিলোমিটার পায়ে হেঁটে রুট মার্চ চলে। গ্রামের বেশ কিছু মানুষজনদের সঙ্গে পুলিশ সুপার এবং জেলা শাসক তাদের কোনো সমস্যা ভয় আছে কিনা তা নিয়ে প্রশ্ন করেন। প্রতিটি নির্বাচনের আগেই বিরোধী রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশি দুষ্কৃতীদের আসার অভিযোগ তোলা হয়। আর সেই প্রশ্নেই জেলা শাসক বলেন, আমরা আজকে পেট্রাপোল সীমান্ত বন্দর এবং সীমান্ত এলাকা পরিদর্শনে এসেছি। এখানে কিছু ভোটার আছে, তাদের মধ্যে সংশয় থাকতে পারে। আমরা ভোটারদের সঙ্গে কথা বলছি, ওনাদের কোনো কমপ্লেন নেই, ওনারা যাতে শান্তিপূর্ণ ভোট দিতে পারে সেই কথাই বলছি। কি বলছেন শিল্পা গৌরী সারিয়া, শুনবো। আজকে আমরা এখানে বনগাঁওতে আগে তো স্ট্রং রুম, ইভিএম ওয়্যারহাউস, কাউন্টিং ভেন্যুজ এইগুলো সবই দেখলাম। তারপর রিটার্নিং অফিসার্স, ওদের স্টাফ সঙ্গে আমাদের দেখা হলো। সিন্স এখানে এক আইসিপি রয়েছে পেট্রাপোল চেকপোস্ট, যেটা সবসময় খুব ইম্পর্টেন্ট। আমরা এখানেও এসপি ম্যাডামও আছেন, আমরা পরিদর্শন করলাম। ভালো ইনফ্রাস্ট্রাকচার সবই রয়েছে, আমাদের সিএপিএফ কমান্ডারও আছেন। এখানে কিছু ফ্যামিলিজ আছে যারা ফিরোজপুর বুথের সঙ্গে ওদের পোলিংটা ট্যাগড আছে। এমনি কোনো অসুবিধা নেই, ওরা ভালো করে ভোট দিতেই পারবে। সকালে ওরা আসতে পারে, ওদের লিস্টটা সিএপিএফ এর পাশেও রয়েছে। ভোট করতে ওদের কোনো প্রবলেম নেই, সেটা ওরা প্রত্যেকবারই করে। কিন্তু সিন্স ওরা আনফেন্সড রিভারাইন বর্ডারের দিকে আছে, ওদের আমরা আবার সিএপিএফ সঙ্গে কথা বলেছি, ওরা অ্যাসুরেন্স দিয়েছে কোনো অসুবিধা হবে না। সীমান্ত এলাকার নিরাপত্তা কি দেখতেন? যেহেতু নির্বাচন কেন্দ্র করে, তো এই সময়টা নিরাপত্তা আবশ্যক হয়। নিরাপত্তা দিয়ে আমাদের কোনো এমনি কিছু প্রবলেম দেখা যাচ্ছে না, এখন সবকিছুই পিসফুল আছে। কিন্তু পোলিং ডে আগে যেই অর্ডারসগুলো আমাদেরকে সিলিং এর জন্য ইস্যু করতে হবে, সেটা আমরা ইস্যু করব। পুলিশ সুপার বলেন, কাঁটাতারের ওপাশে ভারত ভূখণ্ড কিছু ভোটার পরিবার রয়েছে, এখানে তাদের সঙ্গে কথা বলা হয়েছে, রুট মার্চ চলছে। কিছু ভোটার আছে যারা সংশয়ের মধ্যে আছে বলে শুনেছি, তাদের সঙ্গে কথা বলা হয়েছে। তাদের কোনো অভিযোগ আছে কিনা শোনা হয়েছে। কি বলছেন বিদিশা কলিতা, শুনবো। এটা আমাদের ইলেকশন প্রিপেয়ারনেসের পার্ট আছে। আমরা যে যে জায়গাগুলো যেমন এখানে ইন্টারন্যাশনাল বর্ডার আছে, কয়েক জায়গা আছে আনফেন্সড বর্ডারের মধ্যে আছে, ওইখানে আমাদের রেগুলার রুট মার্চ সবই চলছে। আমরা ভালনারেবিলিটি ওখানে আইডেন্টিফাই করেছি। আজকে ডিএম ম্যাডামও এখানে এসেছেন, তো প্লাস সিএপিএফও আছে। আমরা এটাই পরিদর্শনা করা হয়েছে যে সব যাতে এখানে ঠিকঠাক মতন হয়, যারা ভোটার্সরা আছে ওরা যাতে বিনা কোনো ভয়ে যাতে নিজের ভোট দিতে পারে, এটাই দেখা হয়েছে। আর প্লাস আমরা পুরো আমাদের প্রতিশ্রুতি সব আছে ইন লাইন উইথ দ্য ইলেকশন গাইডলাইন্স। সীমান্তের গ্রামগুলিতে রুট মার্চ করে প্রশাসনের আধিকারিকদের উপস্থিত থাকার ঘটনায় উজ্জীবিত সীমান্তের ভোটাররা। তারা বলেন, ভোটে কোনোবারই তেমন অশান্তি গন্ডগোলের ঘটনা ঘটে না। এলাকার নিয়মিত পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ঘুরে যাচ্ছে, প্রশাসনিক কর্তারা এলেন, ফলে আমরা উৎসাহিত। কি বলছেন স্থানীয় বাসিন্দা, শুনবো। বাহিনী এসেছিল, বিএসএফ এসেছিল, ভোট যার আধিকারিক তারা এসেছিল, এসপি ম্যাডাম এসেছিল। হ্যাঁ এসেছিল। কি বললেন? এখানে কীভাবে ভোটটা হয়, শান্তিপূর্ণ হয় কিনা সেটা জিজ্ঞেস করলাম। আর বললাম শান্তিপূর্ণ ভোট হয়। আপনি আর কি জিজ্ঞাসা করলো আপনাকে? আগে জিজ্ঞেস করেন শান্তিপূর্ণ ভোট হয় কিনা। ভোট দিতে যান কিনা? হ্যাঁ নিশ্চয়ই ভোট দিতে যাই, আমার সবাই মিলে ভোট দিতে যাই জয়ন্তী প্রাইমারি স্কুলে। পুলিশের এত বাহিনী আপনার বাড়িতে আসছে, কি একটু সাহস বাড়লো? হ্যাঁ, যাতে শান্তিভাবে ভোটটা হয়, সাহস তো বাড়বেই। আমরা চাই শান্তিভাবে ভোট দিতে। পুলিশ আরও আসুক, বিএসএফ আরও আসুক, শান্তিভাবে ভোটটা হোক। এই নিয়ে আমাদের কালিক দীপক দেবনাথের রিপোর্ট দেখাবো। দেখো, ভোটারদের মনোবল বৃদ্ধি করতে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান, সেই জওয়ানদের রুট মার্চ, শুধু তাই নয়, তার সাথে সাথে উত্তর চব্বিশ পরগনার যে জেলা শাসক শিল্পা গৌরী সারিয়া তিনি গিয়েছেন। পাশাপাশি বনগাঁর যে পুলিশ সুপার বিদিশা দাশগুপ্তা, কলিতা দাশগুপ্তা, তিনিও গিয়েছেন এবং ভোটারদের মনোবল বৃদ্ধি করে। ঘটনাটা ঠিক কি,
সেটি হচ্ছে যে এই যে ভারত বাংলাদেশ যে সীমান্ত, সেই সীমান্তের ওপারে অর্থাৎ কাঁটাতার যেটি আছে, যেই কাঁটাতার দুদেশের সীমানাকে পার্থক্য করেছে বা বিভেদ করেছে বা আলাদা করেছে, সেই কাঁটাতার সীমান্তের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে প্রায় 38টি পরিবার আছে। সেটি হচ্ছে পেট্রাপোল থানার জয়ন্তীপুর এলাকায়, এবং যেটি হচ্ছে কালিয়ানি বিওপি অর্থাৎ কালিয়ানি যে বর্ডার আউটপোস্ট আছে বিএসএফ এর, সেই বর্ডার আউটপোস্টের অন্তর্গত এই জয়ন্তপুর এলাকাটা। এবং এই জয়ন্তপুরের 38টি পরিবার আছে যারা কাঁটাতারের ওপারে, অর্থাৎ তারা ভারতীয় নাগরিক, তারা ভারতীয় নাগরিক হিসেবেই গণ্য, তাদের ভারতীয় সরকারি পরিচয়পত্র আছে, কিন্তু তাদের যে অবস্থান অর্থাৎ তাদের যে বাড়িঘর, সেই বাড়িঘরটি হচ্ছে মূল যে সীমানা অর্থাৎ কাঁটাতার যে আছে সেই কাঁটাতারের ওপারে অর্থাৎ বাংলাদেশের দিকে। তো স্বাভাবিকভাবেই তাদের সমস্ত রকম সুযোগ সুবিধা নিতে কিন্তু তাদের ভারতে আসতে হয়, অর্থাৎ শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য, সেটা বা স্কুল কলেজে কিংবা কোনো বড় ধরনের কোনো যদি ভ্রমণ করতে হয়, সমস্ত কিছুই করতে হয় কিন্তু ভারতে এসে এবং পেট্রাপোলে এসে। তো সেক্ষেত্রে যখন তারা ওই এরিয়া থেকে অন্তত জয়ন্তপুরের যেই তাদের যে এলাকাটুকু আছে সেই এলাকা থেকে যখন তারা ভারতের মূল জায়গায় আসে, সেক্ষেত্রে কিন্তু তাদের যেই কেন্দ্রীয় নিরাপত্তা যেটি আছে অর্থাৎ বিএসএফ যেটি আছে, সেকেন্ড লাইন অফ ফোর্স, তাদেরকে কিন্তু সেই নিজেদের যে সচিত্র পরিচয়পত্র সেটি দেখিয়ে তাদের মূল ভারতীয় যে ভূখণ্ড সেটিতে আসতে হয়। তো স্বাভাবিকভাবে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন তাদের হতে হয়, এবং যেহেতু 38টি পরিবার খুব কম পরিবার, সেক্ষেত্রে রাজনৈতিক নেতাদেরও খুব একটা গা থাকে না বা সদিচ্ছা থাকে না তাদের সাথে মিট করার বা তাদের সাথে সাক্ষাৎ করার। কিন্তু যেহেতু ইলেকশন, যেহেতু সামনে নির্বাচন আসছে, তাই রাজনৈতিক নেতারাও বা রাজনৈতিক দলগুলির যে সমস্ত প্রার্থীরা আছে তারাও হয়তো সে সমস্ত গ্রামগুলিতে ভিজিট করবেন। কিন্তু তার আগে আমরা দেখলাম যে উত্তর চব্বিশ পরগনার যে জেলা শাসক শিল্পা গৌরীচারিয়া এবং যে বনগাঁর যে পুলিশ সুপার বিদিশা কলিতা দাশগুপ্তা, তিনি গিয়ে এই দুজন সরকারি কর্মকর্তা এবং জেলা প্রশাসনের আরও সরকারি কর্মকর্তারা আমরা দেখলাম যে গতকাল দুপুরের দিকে এই জয়ন্তপুরের যেখানে এই যে 38টি পরিবার আছে যারা কাঁটাতারের ওপারে, তাদের সাথে দেখা করেন, তাদের সাথে সাক্ষাৎ করেন, কথা বলেন, যে সমস্ত ভোটার আছে তাদেরকে মনোবল বৃদ্ধি করতে বলেন। এবং শেষে যে বারাসাতের যে জেলা শাসক, উত্তর চব্বিশ পরগনার যে জেলা শাসক শিল্পা গৌরীসারিয়া, তিনি যেটি বলেছেন যে সেখানে 38টি পরিবার আছে, এর মধ্যে বেশ কিছু ভোটার আছে যারা একটু ভার্নারেবল ভোটার, এবং তাদেরকে সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে কোনো রকম অসুবিধা নেই, তারা যেন নির্বিঘ্নে ভোট দিন। এবং তুমি জানো যে এই অঞ্চলে অর্থাৎ বনগাঁ যেই উত্তর চব্বিশ পরগনায় যে সমস্ত আসনগুলি আছে সেখানে আগামী 29শে এপ্রিল ভোট, তবে সেই দ্বিতীয় ভোটে যাতে সেই সমস্ত মানুষরা আসেন, তারা যাতে নির্ভয়ে ভোট দেন, ভয়ের কিছু নেই, ভয়ের বাতাবরণ কোনো নেই, তারা যাতে নির্বিঘ্নে ভোট দেন, এরকম একটি বার্তা নিয়ে মূলত জেলা শাসক বনগাঁর যে পুলিশ সুপার তিনি, নির্বাচন কমিশনের যে সমস্ত কর্মকর্তারা আছে তারা, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তারাও কিন্তু ওখানে যান এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের রুট মার্চ করতে দেখা যায়, মূলত ভোটারদের যে মনোবল সেই মনোবল বৃদ্ধি করতে। যেটা বলছিলাম যে এই যে অঞ্চলটা, এই অঞ্চলে 38টি পরিবার রয়েছে যারা কাঁটাতারের ওপারে, যদিও ভারতীয়, তারা ভারতীয় ভূখণ্ডে আসতে গেলে তাদেরকে যে পরিচয়পত্র আছে সেই পরিচয়পত্র দেখিয়ে কিন্তু তাদের আসতে হয়। তো স্বাভাবিকভাবে বেশ কিছুটা সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই ভোটারদের সাথেই তারা সাক্ষাৎ করলেন জেলা শাসক, পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের বা প্রশাসনের যে সমস্ত আধিকারিকরা আছে তার সঙ্গে তাদের ভোটারদের যে সমস্ত মনোবল, সেই মনোবল বৃদ্ধি করতে কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ানরা তারা রুট মার্চ করেন। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।